ডিসেম্বর 1963। পুরো আমেরিকা জুড়ে তখন রাজনৈতিক অস্থিরতা। একদিকে প্রেসিডেন্ট কেনেডি হত্যার জ্বর, অন্যদিকে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার সরাসরি জড়িয়ে পড়া। এই অস্থিরতার মধ্যেই সান ডিয়েগোতে দুই কিশোর ঠিক করল তারা এমন কিছু করবে যা দেখে পুরো বিশ্ব অবাক হয়ে যাবে। তখন ক্রিসমাসের ছুটি, স্কুল বন্ধ, অলস সময়। তারা ভাবল মানুষ সবচেয়ে বেশি কতদিন না ঘুমিয়ে থাকতে পারে সেটাই পরীক্ষা করবে তারা। কিশোর দুজনের নাম ব্রুস ম্যাকালিস্টার এবং র্যান্ডি গার্ডনার। কিন্তু কে জেগে থাকবে আর কে পাহারা দেবে? লটারির সিদ্ধান্ত হলো, কয়েন ছুঁড়ে ভাগ্য নির্ধারণ হলো। জেগে থাকতে হবে র্যান্ডিকে, পাহারা দেবে ব্রুস। তবে ব্রুসের তো ঘুম আসবেই, তাই সাহায্যের জন্য যোগ দেয় তাদের আরেক বন্ধু জো মার্সিয়ানো। প্রথম 2 দিন খুব স্বাভাবিকভাবেই কাটছিল। শুধু কোকাকোলা পান করে, ঠান্ডা পানিতে গোসল করে আর হাই ভলিউমে গান শুনে নিজেকে জাগিয়ে রাখে র্যান্ডি। প্রথম দিকে তেমন কষ্টও হয়নি, সাধারণত যেমন রাত জেগে আমরা পরীক্ষা দেই অনেকটা সেই রকম। কিন্তু তৃতীয় দিন থেকেই বদলাতে শুরু করলো পরিস্থিতি। ক্লান্তি বাড়তে থাকলো, তার ইন্দ্রিয়গুলো যেন বিদ্রোহ করে বসলো। সাধারণ শব্দ অসহ্য লাগতো, কোনো কোনো গন্ধে মাথা ঘুরে যেত। ঘটনা তখন স্থানীয় পত্রিকায় জায়গা করে নিয়েছে। তার নজরে পড়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উইলিয়াম ডিমেন্টের। ডিমেন্ট ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি ঘুম নিয়ে গবেষণা করছিলেন। র্যান্ডি আর তার বন্ধুরা তখন পেয়ে গেল এক বিশেষজ্ঞ সহযোগীকে। সবাই খুশি, কিন্তু র্যান্ডির অবস্থা দিনে দিনে খারাপের দিকে যেতে থাকে। পঞ্চম দিন থেকে র্যান্ডি ভুলতে শুরু করলো সামান্য আগের ঘটনাও। সহজ গণিতের হিসাবও করতে পারছিল না সে। তার চোখে দেখা দিতে শুরু করলো অবাস্তব দৃশ্য, হ্যালুসিনেশন। কোনো জিনিসের গায়ে সম্পূর্ণ অদ্ভুত প্যাটার্ন ভেসে উঠতে লাগলো। সপ্তম দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হলো। কলম ধরে লিখতে পারছিল না, কথা বলতে গিয়ে জড়িয়ে যেত তার জিভ। র্যান্ডি তখন হয়তো মাইক্রোস্লিপস নামে এক বিচিত্র অবস্থায়। চোখ খোলা, কিন্তু মস্তিষ্ক কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাচ্ছে। ঘুম আর জাগরণের এক ভীতিকর সন্ধিক্ষণে আটকা। র্যান্ডির বাবা মা আতঙ্কিত। এতদিন না ঘুমালে কি সে বাঁচবে? টানা 264 ঘন্টা বা 11 দিন জেগে থাকার পর র্যান্ডিকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের প্রথম দিন সে টানা 14 ঘন্টা ঘুমায়, এরপর আবার 10 ঘন্টা। গবেষণায় দেখা যায় জেগে থাকার সময়ও র্যান্ডির পুরো মস্তিষ্ক একসঙ্গে জেগেছিল না। মস্তিষ্কের কিছু অংশ ঘুমাচ্ছিল, কিছু অংশ জেগে কাজ চালাচ্ছিল, যেন মস্তিষ্ক নিজেই তৈরি করেছে ক্যাটন্যাপ মডেল। তাকে যখন পরে প্রশ্ন করা হলো কিভাবে সে এতদিন জেগে থাকতে পেরেছে, র্যান্ডি খুব স্বাভাবিকভাবে বলেছিল, ইটস জাস্ট এ মাইন্ড ওভার ম্যাটার। পরে অনেকে চেষ্টা করলেও স্বাস্থ্য ঝুঁকির কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এই ধরনের কোনো রেকর্ডকে আর স্বীকৃতি দেয় না। বিজ্ঞানীরা আজ স্বীকার করেন এই পরীক্ষা ঘুম সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাই বদলে দিয়েছে। ঘুম শুধু বিশ্রাম নয়, এটি মস্তিষ্কের স্মৃতি পরিষ্কার করে, নিউরোট্রান্সমিটারের ভারসাম্য রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। ঘুমের অভাবে কমে যায় মস্তিষ্কের শেখার ক্ষমতা, চিন্তা শক্তি এবং সমস্যা সমাধান করার দক্ষতা। আজও বিজ্ঞানীরা এই ঘটনা মনে করেন বিস্ময় নিয়ে। কেউ বলেন এটি সাহসের নিদর্শন, কেউ বলেন স্রেফ পাগলামি। কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে, 17 বছরের কিশোর র্যান্ডি গার্ডনার তার শরীর ও মনের সীমাকে ঠেলে দিয়েছিল বিজ্ঞানের স্বার্থে, কৌতূহল মেটাতে।